চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে ১৯ দিন ব্যাপী মহান স্বাধীনতা বইমেলা ২০২৬ শুরু হয়েছে। মঙ্গলবার নগরীর কাজীর দেউরি জিমনেসিয়াম মাঠে এর উদ্বোধন করেন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। মেয়র বলেন, নৈতিক ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বই পড়ার বিকল্প নেই। তিনি মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরার উপর গুরুত্বারোপ করেন। মেলায় ১২৯টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে এবং দেশের বিভিন্ন প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, লেখক সমাবেশ সহ নানা আয়োজন রাখা হয়েছে। ওই বধ্যভূমিতে কারা শহীদ হয়েছে ওই নামগুলো আমাদেরকে আপনারা দিবেন। আমরা সেটা আমি আপনাকে গতবারও বলেছি, গত বছরও বলেছি যে বধ্যভূমিতে যারা প্রকৃতভাবে শহীদ হয়েছে সেই নামগুলো দিলে আমরা সেখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সেটা আমরা সংরক্ষণ করতে পারি। আমি বলেছিলাম অন্য যেসব জায়গায় মুক্তিযোদ্ধাদের স্মৃতি রয়েছে সেসব জায়গা যাতে আমরা সংরক্ষণ করতে পারি সে ব্যাপারে আপনারা যারা বীর মুক্তিযোদ্ধা আছেন, আমি আজকে এখানে আপনাদের ৩ জন মুক্তিযোদ্ধাকে দায়িত্ব দিচ্ছি, আপনারা এই কাজগুলো একটু করবেন যাতে করে আমরা চট্টগ্রাম শহরে অন্ততপক্ষে আমাদের পরবর্তী প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস যাতে তুলে দিতে পারি। তো আমরা আশা করি যে এই শিক্ষার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন সবচেয়ে বেশি বাজেট আমরা রেখেছি। আপনারা জানেন আমাদের যে মাসে ৩৫ থেকে ৪০ কোটি টাকা খরচ হয় সেখানের মধ্যে ৫ থেকে ৬ কোটি টাকা শিক্ষার জন্য আমরা ভর্তুকি দিয়ে থাকি এবং আমি মনে করি এটা ভর্তুকি নয়, এটা আমরা আগামী দিনের যে প্রজন্ম তাদেরকে সুশিক্ষিত করার জন্য, গড়ে তোলার জন্য আমরা এটা ইনভেস্ট করছি। কাজে এটা আমাদের ইনভেস্টমেন্ট জাতির জন্য, কারণ শিক্ষা এই জাতির মেরুদণ্ড। এই শিক্ষা ছাড়া আমরা কোনো কিছু করতে পারবো না। তবে বই কেন পড়তে হবে? বই মনের দুয়ার খুলে দেয়। নৈতিক শিক্ষা, শিক্ষিত হতে হলে বইয়ের কোনো বিকল্প নেই, বই পড়তে হবে। সে যে কোনো ধরনের বই, বই পড়লে আমরা জ্ঞান অর্জন করতে পারবো এবং জ্ঞান আমরা বিতরণ করতে পারবো। দৈনিক আজকের বাংলা .net